হ্যালো জান, তা করো জান, ভালো আছি না জান, আমি তোমার সারা বালা থাকবো কিনা, তুমিও কো। তুমি কি তা করো? খাই চলে যান। ওই জান, খাই দিছি, আমি ওই একটু আগে খাইয়া উঠছি। জান তুমি কোন আনো, আর এই অত বড় বাড়ি এটা খার? ইয়া হাল্লা জান, তুই তো কিতা যে হো, ইটা সারা বাড়ি আমরার। ওই যে দেখাই তোমার একটু দূর থেকে দেখাই, ইটা সারা বাড়ি আমরার। ইয়া অত বড় বাড়ি তোমরা, আমার বিশ্বাস হয় না। ইয়া তোমার সারা তো ভালো লাগে না, বুঝো না? তুমি কোন দিন আইবা এখন? তুমি যেদিন নিবাই আমি ওদিন আইবো, তুমি কোন দিন নিবাই? আর আব্বা তো লন্ডন থেকে আইলিয়া, বুঝছো না? আইলেও তোমার লেগে আইলি। আসাও হয়ে যায়নি এই বাড়ি তোমরা। হয় হয়, ইয়াল্লা আমার ডাকরা পরে মাত নেই জান। যাচ্ছি, রাখি, বালা থাকো। বলে সারা বলে তারার আমরা ইচ্ছা সব এখন হয় তারার বলে বেটা তোর বাড়ি কয়? আর তুই নাকি তা কর এটা বিল্ডিং মিলিং তোর তোর বাড়ি কয়? হ্যাঁ কথা দে। কলম পাড়া ভাই, কলম ফাড়া কি তোর তোর দেখলাম বলম ফাড়া কলনি থাকো। হ্যাঁ আর তুই এখন ভিডিও বলে মাথা খারাপ ফোন দিত। হ্যাঁ আর জীবনী খান্দা কাছা দেখতে না, আল্লাহর বাস্তে মাফ করো ভাই। দেখো ম্যাডাম বললাম ওরা কি ঠান্ডা লাগছে আজকে আজকাল মাঝে বাড়ি দেখে তারা ফোন করি ফুরিন তো তোরটা বিশ্বাস করি না, কি জমানা আইলো রে। কিতাবটা বলন করার কাহিনী কিতাইতা শুনি কিতা শুনছস? যেখান শুনছস ওখানো কিতাবটা তুই দেখি বড় পক্ষে তৈরি মাতাস রে। কিতাবটা কিতা পক্ষ ধরে মাতি কোন মাতর মাঝে কোনটা টাইনে আনবে? কিতা টানতাম না টানতাম রে হাসান কইলা কিতা কিতা দছ বডি দছত নি এ একটা দিব ক কিতা কিতা করছে বলন পারত কইলা আমরা দিলেছি বস না। কিতা হইছে বেটা, অত মাথা গরম করছ না, ব ঠান্ডা মাথায় ব। হইছি নেতা চিনলে না এবলা ক কিতা হইছি? কিতা কই তোমরা বন্ধু, শর্মর বিষয়। ছোট ছোট ভাই বাজারে বলতে বিয়া শাদি করে লিছেন, একবার বাপ রান্নাতে বাইরে না আসেন যে আমরা যে বড় হয়ে গেছি তারা চকু তো লাগে না। এখান তো হাসা কথা রে, আমার জানা মতে ই গাঁত হেরু অভিশাপ লাগি গেছে। সাধু বাবা ইনা জারানি লাগবে এই গাঁও তে মাইতার দেন আমার বড় ভাই তো লাগে সাধু বাবা একবার আইনা তে গাঁওটা জানাইলা তুমি আমার কপালের বিয়াখান তো ওই যায়নি। এটা ভাই শুনে চাও খাওয়াইতে না বেটা। হয় হয় তো ভাই আমরা চা দোকান 3-4টা চা দোনো। আল্লাহ জানে মাইলো না গুতারে খামো কাটাইছিলাম আস্তা দিন মোবাইলের মাঝে আর ওখান ওখান করার কাম করেন না রে বাপে অত কষ্ট করে কাম খান করতো গড়ে খানি জুটলো নে আর রাস্তা দিন মোবাইলও মার লাই জানেন কয় আছে দেখি মাইলে ওরা খামো গেছে হয়েছে আমার গিয়ার তো কোনো লাভ নাই, আন্তাজি বেকার বই থাকে। হ্যালো বেবি, তা খবর? তুই পড়রাম আমার পড়াত বয়স হো জান, তা খবর? তুমি আমার কোন দিন নিবা? এটা পড়ালে আমার ভালো লাগে না। ওই ওই না, তোমার আইনি মাইনি খুব শীঘ্রই আইনি আমি, বুঝো না? ওই দেখো আব্বা টেকা পাঠাই দিয়েছেন বিদেশ থেকে, আর গান তুলি না। ইয়া আগে নো দুতলা বিল্ডিং দেখাইলা, ওখানে তোমরা নি ও সাইডে দিই আমরা এই স্টোর রুম আলাই আর পাগল জাগল আছে না ওটা বড় মন না নি, আমি বুদ্ধ করছি পাগল জাগল যে তারা এনে ওনা রাখলাম। ইয়া জান পাগল সকল লাগে তোমার অত মায়া, আমার লাগে কি লইব? আমি অনেক বাঘবো গতি, খুব শীঘ্রই আইনি আমি, বুঝো না? ওই সুযোগ অপেক্ষা করাম। কোন সময়? আব্বা তো আইতেই বা, বুঝো না? লন্ডন থেকে, বুঝছো না? নিজে আইনি আইনি হয় হয় আব্বা লন্ডন থেকে আই। জান রাখো তুমি, আব্বাই লন্ডন থাকি ফোন দিছে, লন্ডন থেকে আব্বাই ফোন দিছে, তোমার পরে ফোন দিলাম। আচ্ছা রাখো রাখো রাখো।
আর কত বিল মাতিল আর কত ইয়া আল্লাহ কাটি দিলাম নি এই সারা জীবন কইরা খাইলাম জুগালি আর তুই তোর বাপরে লন্ডন ফাটাইলে ঘুম পাবে তোর মা বাগান বিয়া করছিস আরে এই বেশ বুঝ কই পাইছ তুই লঙ্গি আর সিগা গেঞ্জি বিন্দা বার হইলি এটা বন্ধুর কাছ থেকে আনছি আব্বা লইয়া তো আর দেব না আমি কইতে গেলি তুই কাম কাজ করছ না আস্তা কিন্তু আসছ মোবাইল মাথা ওগুলো লগে মাথা তার ওগুলো লগে মাথা জানো নি এখন আনতে গেলে কতটা হওয়া লাগে দেখি ওলা আনলে তো তোমারও লাভ তুই ওটা করবার লাগি না আমি তোর বড় করছি আর ফাইলছি আর পড়ালেখা করাইছি জুগালি করিয়া বেটা তোর হানি দিলাম মোবাইল কইছস লইতে মোবাইল লইয়া দিলাম 30,000 কোটি টাকা দি না খাইয়া কিস্তি মারতে মারতে আমার জীবন শেষ তোরে কি আমি বড় করলাম ও লাভাকে আনবার লাগি তোরে দুম দাম করিয়া বিয়া দিম ও তা লাগিনি তোরে আমি বড় করলাম সোনার ঘর দাম জানো না তুমি বেশি এটা দিতে পারবাইনি কত টাকা জোগাড় করা লাগে ওলা লুকাইলে আইম বলে আব্বা না ইলে আনা লাগতো না তুই আমার একমাত্র ফুয়া এগু ফুয়া তোরে আমি দুম দাম করিয়া দিম দরকার হলে 60টা গরু খাইতা দিম কিস্তিতে মোবাইল দিছি কিস্তিতে গরু লিয়া তোরে কুরবানি দিয়া তোরে আমি বিয়া করাইয়া লই ইতার পারে না আট খা মজা ওগুলো আমার ও লন্ডন তাকে কল দিছ আমি লন্ডন যাইব আর যাই হোক ফুয়াগুতে আমার বাগাই আনতো না কামলা ফুরুতে আছে জানো আর কি মোবাইলে নষ্ট করিলা মোবাইল গুতা ফুয়ার থেকে নেওয়ার ব্যবস্থা করা লাগবে আচ্ছা দেখি ফোন দিল বে হ্যালো কিতা হয়েছে তো আমি কিতা করতাম রে বাবা আইসি একটু গাঙ্গর ফারো বাতাস খাইতাম এখন খেগু গেছে কিছু কিতা হয়েছে বোতলের ফুড়ি গেছে কি তো কিতা করতাম আমি যে যাইব তো বলং ভাড়ার ই অবস্থা হয়েছে যে অবস্থা লাগছে এটা বিচার আসার না হইলে কিচ্ছু হইতো না বলা যাইব তো কিতা এখন কিতা করা আমার করার কিচ্ছু নাই রে বাবা হল আমি কিতা করতাম চাই এই বলং ভাড়ারে উজা আনিয়া যারাইতাম হইব বুঝছো নি তো ঠিক হয়ে যাইব আচ্ছা বাতি যা একবার ফোন রাখো আমি ওটা ওটাই তোরে লইয়া বই মনে বইয়া মাত মনে জ্বালা বালা হয় রে বাবা হল ইচ্ছার হইতো না ওভাবে করু মনে কিভাবে সুন্দরভাবে চলা যায় এটা তো একটা বইয়া একটা বিচার উচার করার দরকার বা শাস্তি দেওয়ার দরকার কারণ আজকে হের গেছে কালকে তোমার যাইব ফরু আমার যাইব এটা তো পারে না একটা শাসন থাকলে তো এলাকার মাঝে বলং ভাড়াটা ঠিক থাকলো না বলং ভাড়া এখানে বলং ভাড়া হয়ে গেছে বুঝছো নি এখন কোন কবিরাজের কাছে গেলে এই ঔষধ হওয়া যাইব আল্লাহও জানে আচ্ছা তুই এখন রাখ আমি ভাবিয়া দেখি কিতা করা যায় এটা ব্যবস্থা করবো নে আরে কিতা করতাম একদিন এখন সমস্যা থাকে মনে হয় যে মেঘালয় ফার তো কোনো ঘুরে আনিয়া কোনটা করাইতাম এই গাঁওটারে বান্ধাইতাম হইব মেঘালয় তো তান্ত্রিক জাদুঘরে গো আনাইয়া এটা ব্যবস্থা করতাম হইব সরু সরু পয়েন্টরে লইয়া মাতমনে একটা ব্যবস্থা না করলে আরো কত ঘটনা ঘটবো আর কতটা সমস্যা হইব এটা গাঁওর দেশের বদনাম মনে হয় কোন আত্মার কোন সমস্যা হয়েছে মনে হয় এগুলো কোন তান্ত্রিক আনলে এটা দেখিয়া দিব না এটা ছাড়াইতে পারবো বুথ ফেরত এটা ছাড়বো দেখি সরু টাইমটোর লাগে ছোট ভাই বা চিন্তা মাতিয়া মই মুরব্বীর লগে মাতিয়া দেখবো না কিতা করা যায় কোনো একটা ব্যবস্থা তো করতে হইব যাই যে না এখন এটা গাঁওতে বুথ একটু সেদানি লাগবো আইসলাম মনের মাঝে বাতাস খাইতাম এখন আর কিয়র বাতাস আরো বড় বাতাস লাগিয়েছে दुपट्टा उड़ के यार तेरा हवा के झोंके से मेहंदी लगा के रखना देख लिया हाय रे धोखे से तो मुझ पे भौंकने का नहीं
খালি লাগাইছে তোর বুইরে তোরে কইসলাম গো তুই মোবাইল লইয়া দিস না আমার বুড়ি গুতা আইস গোয়াইছি আমার মান সম্মান নাই আসো ডিমুর করছি বেচ্চা লইয়া দিস তখন আমি রাস্তাঘাটে মুখ দেখাইতাম কি লাগো ও ভাই গো আমার ইজ্জত নাই গো বেজ্জতর বুড়ি গো তুই গর্তনে মারা হয়েছে আমার গো আমি কিতা করতাম গো চৌকে ভোট দেখলাম না গো সোনার মা আমি তো সব ফরেন তোর মোবাইল আছে এখন মোবাইলে বলে তারা পড়ালেখা করার লাগে ও মোবাইলে আমি যাই মারতাম নিগো তাই তা করে এ মুরগির বয়স হইছে না আমার দিঘা বুড়ি গুতা যায় কি তোর লাগে আমার সংসার ধ্বংস আমি তো আমার বিলির টাকা যায় কয় আর ওটা করো নিয়ে বিল হয় আমি তো বুঝলাম গো আমার ক্ষেত করি খাবার করি বেটা কুড়াল মারি আও তো টাকা খারা শেষ গো আমার গো তোর ও গীতা হলো গগলা রইরে আমরা না কান কাটিল আমরা বংশ থেকে ওইটা দাগ লাগাইছিল না গো গগলা রইরে তো লাগেনি লেখা পয়রা করাই মানুষ আল্লাহ রাস্তে গেলে আমার কি দোষ আরে গোপাল রে তুই আমার শান্তি রে বেটি তোর পরেও বিয়া করা আমার তো কোনটা নাই বেটি তোর পরেও আনাবি আবার আবার তোর শান্তি নাই কোন লিয়া আমার শব্দ ওই তো তোমার বেটার বুড়ি কষ্ট তো লাগবে তাই 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 আর তাই নাই দেখো তো যোগ করছিল তার বিয়ার নাস্তা গো নাস্তা গীত গাইতে গো আর রই বলি ও মাইজি গো মারে বলে খালি আমার কথা নাচলাম নে তোর কথা নাচলাম নে যখন গায় নাচতো ফুরি নাই ও মাইজি গো হাম দালি তা করলে যখন নাচতি গো আমার বংশের না মারলো মার মারিল আমার মাইরা বানাইল গো আমি লাগাচ্ছিলাম গো আমার রিটা করবে গো দুই গো মারছিলাম আমার শরীরে আমি বিয়াতাম আর বিয়াতে মারলাম নে সুপ তোর মাথা না তুই আমার এক বউ আমার কষ্ট লাগে কোন মায়ের জীবনে জীবু তোর বাচ্চা না মা যত শিক্ষিত তাই কইলে লাগালে আমরা তো তাই বিয়া দিয়ে দিলাম রে তাই আমরা না কান কাটার কি তাজর গরস লোক চুপ পড়া আরে যাইতাম না ও ভুল মাল্লা তোর কারণে সইলাম কত জ্বালা এরে শুনছো নিবা বলম ঘরের কাহিনী তো মনে করে জানো না উচিত ওই ও যে 10-12টা কাহিনী ঘটলো সারা তো আমার কিছু ওয়াটার আইডিও নেই বুঝছি সুটকুটোর ওয়াটারের কথা কইলাম ও যে বুঝছেন পুরিন তো যে ওই যে বড় বড় শাড়ি তার যে ব্লাকুস দুটো আমি মানে যাবো নেওয়া আর কইও না আমার বাইসা বিয়ে করতে না লাগছে বুঝছেন বললাম ভাড়া বুঝছেন না এ ভাইব কোনো যাতে সুখ হোক আর গিয়া না বুঝে ভাইব কোনো সুখ হোক বুঝছেন এখন কোথায় এসে গিয়া ও ওয়াটার এগুলো খাচ্ছিলছে বুঝছেন জোর এগুলো মারাইছেন ও মারাইছি তোর তো কোনো ওয়াটার ওদের আর নাই জানেন এটাই আন্না তো ডেম ব্যবসা ডেম হয়ে গেছে জানি আইতো কিলা ফুয়াইতে করলে এই যে মোবাইলের মাধ্যমে একবার বুঝলি কেউ হন্তে গাইনি বুঝতে হয়েছে আইতাম কিলা ওয়াটার
সেই বললাম ভাই যে কাহিনী লাগছে ভাইসা বুঝলি হাসানি হেস্ত নেস্ত দরকার তো ওলাও করি লাইতে একটা আপনার সবাই মিলে করি লাইতে বা মূল্য নাই আইনিয়া ফটো দিয়া জানে ও আর সাধু এখন আইনিয়া তিন মূল্য আইনিয়া তারপর বয়া জানে যারা ওরা দেও আস্তা এলাকা গ্রাম ইয়াল্লা বুতল ভাই তো কথা কানটা হাঁচাই বলছো হাসানি বললাম ভাড়া হাঁচাও একটা জার হুক দেওয়াই লাগবো আমার ভাই আমি তোরে খোয়াইয়া জার হুক এটা দিলে মনে হয় আমারও মনে হয় কোনো আটটা ইয়া বাস হয়ে যাইতা করা কখন নাই হয় ভাইসা তুমি অর্ডার খুঁজে এগুলা কি ইজ্জটা থাকে না যে বেলা করছে জলদি মারা গেছে ওগুলো আমার হোক বাড়ি আর আমার হুল মারা কইয়া ফোন দিয়া তাই ভাই দি এক কাম করাইছো সাধু একটু চুকাইয়া আনাও গে আনাইয়া বলম ফাড়াটা দাঁড়াও মানে তো আমরা লস বুঝলি ও তো বানাইরা ও সাইতে তো বানানি ও বানাইরাম বলুন না এগুলো নানি সে মূল্যটা দিয়ে গেছে তুপ ও তুপ বানাই দিলে নানি ও তোরা তাই তুপ পিন দিয়া নানি পবিত্র হইয়া ও এলাকা আস্তে এলাকা দাঁড়া দিবাই বুঝছো নি কিতাব হইয়া বুঝছি সাধু একটু দৌড়াই দিলাম ওই জীব খাম ওই জীব বুঝলি বলম ফাড়া সাতশো হয়ে যাবে তোর কারণে সেলাম কত ডালা ও ফুলমালা কিতা বেটা বললাম করার অবস্থা কিতা বেটা কিতা করতা পরামর্শ নিলাই মাসুমাই ফোন দিছিলা আর দুদিনজনও ফোন দিরা তোরা মেঘালয় তাকে বুঝা গুণ নামাইতাম নাম করজন বাবা অন্ত টাইমে তো ডর করে তাইনের সামনে কেউ যায় না কোন কিতা করা যায় দেখো আমার জানা মতো নিখু আছে এরও খালি খারাপ হয় এর খালি খারাপ হয় আমরা কিন্তু খারাপ হইতো নাই ওই যে তুই এরও আনা আর দেখি গর্জন বাবা যদি সমাধান করতে পারো মনে কর কোনো বাজে আত্মার ঠাই হয়ে পড়ছে আমরা গাঁর মাঝে নাহলে তুই তো আমার কথা নাই উঠা উঠি খালি খামুল হইয়া এই দুসরা খেদানিও লাগবো যে সাল্লা খান যে কোনো বিনিময় খেদানি লাগবো তুমি এর লগে মাতো ব্যবস্থা করো আমরা তো আর হারা হইতো না তার যে যেসা আনো যেসা লাগান ব্যবস্থা কইরা খরচ যা লাগে আমরা সবাই মিলা দিমু নে এটা টেনশন কইরা না আনাও তারে আমরা সব আছি তোমার ফিজে বুঝলাম না এ পারবো কিলা এ তো সাহস হইল কিলা এ বিলাই রাশি পারবো চলো তারে আনার ব্যবস্থা করি অমৃতা জীবনের রাস্তা বাজি কত সুন্দর সুন্দর চেহারা আমরা আসেমা থেকে এই যে সুন্দর চেহারা বানাইছি বারিক মারিক কোয়ালি যাচ্ছি বেটি গু বাগাইয়া বাসনার আমরা কিতা করি এইটা জীবন রাখতাম না এই গোয়ার গাছ মতো নাইলে আমি মতাম হাই রে বললাম ফরা রে তো দেখলাম রে বড় গুতে যাবো ছোট গুতে যাবো হাই রে টিকটকে অত সুন্দর সুন্দর বয়স মারি অত সুন্দর সুন্দর কবিতা লেখি রে এগু হরিতা ফটো না দেখো বলং করার এগু বাদ দিয়ে আর বাড়ি বতে রে আমরা হয়ে যেতাম আমরা হওয়ার লগিতা নাই নি আরে গোয়ার গাছ থেকে দুঃখ বুঝলে না রে কি ব্যাপার বাতি আদিকে আমার গোয়ার গাছ সকল ব্যাগে ফেললো আর বাতি গায়ে কি ব্যাপার গাছের সাথে যুদ্ধ করতেছে কেন সাসার হইও না আমরা বলং ঘরার কি অবস্থা জানো না তুমি বারিক বারিক বতিয়াই দে বেটি না নিলে বাগাইয়া ওই তো খালকিয়া নেই যে সাবাজার হয়ে গো বেটি বাগাইয়া আমরা গীতা করতাম খুব জানিতে চাও লাইন গোয়াল লাগে গোয়ার গাছের লগে মর সুখ দুঃখ কইরাম আর কি ওখানে আপনার গোয়াল গাছের কিছু করছি না আমরা ও দেখি লোক তার শরীরে কোনো স্পট আসেনি বাহ তার মানে তুমি গাছের সাথে যুদ্ধ করতেছ তোমার জ্বালা যন্ত্রণা ওইটার সাথে বিতাইতেছ বাট বড় পাড়ার কি হাল অবস্থা তুমি সে দুঃখ বরদাস্ত না করতে পেরে তুমি আবার গাছটার সঙ্গে বাহ চমৎকার আচ্ছা সাকু সাইন ও কি যা চুরি মা অফে জন্ম দিল তোমার বাচ্চার 13 বছর হইল না জাগি বাগিয়া তে ফুয়ার হইল না 15 বছর নেগি বাগাইয়া ইটা কিতা বলম খলার ইটা গিয়া সলভ করে গেছে নাকি তা খুশ আচ্ছা তোমাকে বলি বাতে দাঁড়াও আরে যে মা বাবা 10 মাস 10 দিন গর্ব করে লালন পালন করে পৃথিবীর আলো হাওয়া বাতাস লাগিয়ে এত বড় থেকে এত বড় করে আর বাবা মাকে কখনো বলে মেয়েকে যাও তুমি ব্যাগে যাও তুমি না মা বাবার কোনো দোষ নেই আর মা বাবার কোনো দোষ নেই জানো আরে তোমারও তো কোনো না কোনো মা আছে
কারণ তুমি দেখো যে একটা মা 10 মাস 10 দিন গর্ভে রেখে লালন পালন করে পৃথিবীর আলো হাওয়া বাতাস লাগিয়ে তাকে এত বড় তাকে এত বড় করলো, তারপর মেয়েটা তোমার চোখের সামনে হোক আর যে বাবা হোক চলে গেল। তার জন্য মা বাবাকে দুষ্টি নেই। আরে মা বাবাকে কখনো বলে না যে ছেলেরা সন্তানরা যে বাদ পথে যাও, কখনো বলে না। তোমার বুঝার মূল আছে কোথায় বাতি যা। আসলে স্যার আমি আসলে ভুল বুঝছিলাম, সত্যি তো ইনমাদের কোনো মার বাপর কোনো দোষ নাই, সব দুষ্ট দিকের মেয়েদের আর ওই যে বাড়ি বাড়ি কুলা হয়নি। তাহলে বাতি যা, তুমি বুঝতে পারলে তোমার ভুল। এখন ধরেন আমরা হয়তো বলছি যে মা বাবার দোষ, আসলে কিন্তু বাবার কোনো দোষ নেই, দোষ করে মেয়েরা। আর সব দোষের বাসুল কাকে বইতে হয়? মা বাবাদেরকে। আসলে কোনো মা বা কোনো বাবা তা চায় না যে যাও তুমি বাদ রাস্তার দিকে যাও, যতটুকু সচেতন হয়ে মা বাবা দুজনেই মেয়েদেরকে ভালো শিক্ষিত করতে চায়, কিন্তু অশিক্ষিত করতে চায় না। মেয়েরা কিন্তু মায়ের জাত। ওরা যদি বাবাকে বলতো যে বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি, হয়তো বাবা বিবেচনা করে দেখতো, সমাজকে বলতো যে আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওর সাথে ওর বিয়ে না হলে ও যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটাতে পারে। বাট তখন কিন্তু বাপটা বুঝে নিত বা মা বুঝে নিত। এমন ভুল করে মেয়েরা যে মা বাবার মনে মায়ের তোর মনে অনেক কষ্ট দেয়। কেমন বিচার? এই মেয়েদের কেমন বিচার বলো তুমি আমাকে? বাতি যা, কেমন বিচার মেয়েদের? হ্যাঁ, আরে যে ভাই না খেয়ে বনের বুকায় আদার তুলে দেয়, যে বাবা না খেয়ে বনের বুকে আদার তুলে দেয়, আরে যে পাথর বেগে মাথার গাম পায়ে পেলে 2 টাকা রুজি করে স্কুল ফিস দেয়, আর স্কুলে ভর্তির জন্য টাকা লাগে, সেই টাকাটা পর্যন্ত জোগাড় করে দেয়। আর সেই বইরে মা বাবার মনে অনেক দুঃখ দিয়ে যায়, অনেক কষ্ট দিয়ে যায়। চাচা তুমি কইছো কথা আশাও কইছো, বুঝছো নি? ওই যে একটার পর একটা ঘটনা। চাচা ছোটবেলায় একটা বড় ভাই আনতে বিয়া করলাম, আর এখন দেখি বুঝছো নি আমার চেয়ে বয়সে কম, মানে আমার বাড়ির চেয়ে বয়সে কম, তারা বিয়া করে, মানে ছোট এখনো 10 বছর হইছে না, পূর্ণ হইছে না, তারা বিয়া করিলার। চাচা এটা ফয়সালার দরকার। আর একটা যদি শক্ত করে বিচার হয়ে যায়, আশা করি আর আমরা বলম করা এরকম আর ঘটনা ঘটতো না। চাচা একটা সঠিক বিচার যদি ইসলাম অনুযায়ী হইতো, তে একটা মানে সুন্দর এটা কাজ হইল অনেক। আর এমন তারা বিচার করে, তারা মানে তারা সপ্তাহ মানে খাজিয়া ইনা বিয়া ফরা দিলায়, তারা আর মূল ঘটনা তথ্য লয় না, আতায় না, কথাও হয় না। চাচা এর লাগে গুছা ছোটে উঁচু একবার গাছ বাংলাম, বুঝছো নি? এই ছোট ভাই আনতে বিয়া করছে, ছোট ভাই আনতে ওর বাচ্চা কিন্তু চাচা ডাকে, বুঝছো নি? আমি যে তার বড় ভাই রয়েছি জান তার কি হলো, এর লাগে মানে রাগর ছোটে গোয়ার গাছ ভাঙি যে আমরা দেখো না, এটা গোয়ার গাছের কোনো ক্ষতি হয়েছে না, বুঝছো নি? মায়ের দিয়ে দিলাম, চলো বজন বাবা মেঘালয় পাহাড় থেকে নামে আসো, বজন বাবা পাহাড় থেকে নামে আও। পলং পাড়ার কাছে সাহস হইছে না, তোমার কাছে আওয়াজ। আমি একলা আইছি, কেউ কারা হইছে না পলং পাড়ার, আমার একলা কারা হইছে। তুমি আইয়া দেখা দেও বাবা, তুমি পারবা একলা পলং পাড়ার সমস্যা সমাধান করতে। পলং পাড়ার সবার কারা হইছে না, কিন্তু আমার একলা কারা হইছে, সবার কারা কইরা দেও আইয়া। এই বালক, তুই আমার এখানে ডাকছ? আমি মেঘালয় সাধনা আসলাম, তুই আমার সাধনা ভাঙ্গিছ, কিতা দরকার তোর? গজন বাবা তোমার। এই ছোট্ট বালক, তো কিতা সমস্যা? অত মানুষ থাকতে তুই আমার কাছে আইছ, কিতা সমস্যা আমারে খুললে হো। বাবা বলং পাড়ার কেউ সাহস হয় না তোমার কাছে আইতো, কিন্তু আমি একলা আইছি, কেউ কারা হয় না, এর লাগিন আমার কারাও, এর লাগিন সবে আমারে পাঠাইছো। বাবা আমরা কার হইতে আমরা কাজ জাদু করিছে, বলং পাড়ার কিতা হইছে ওগুতা লিখা দেও আমরারে। জয় গর্জন বাবা। তোর অনেক সাহস, তাই তুই এসেছিস। এই বাচ্চা, 41 বছর ধরে আমি তান্ত্রিক জাদুঘর ঘুমারি আমার বাপে মালা হচ্ছে, কবেটার হুয়া আমি বুঝছি তোর সমস্যা। আমি জ্ঞান বই দেখি তোমরা গাও এই অঘটন বলং ফার আহে নাই করে।
পাগলু 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 আমার কুত্তাটা কই গেল রে আমার এত সাদর কুত্তা খেত পাই গেল রে যে কুত্তে নিছে তারে আমি অভিশাপ দেবো এগুলো করার সব মানুষ যেন ধ্বংস আজ থেকে আমি হয়ে গেলাম সন্ন্যাসী আমি যা দেখতাম পাইছি আয়নার মাঝে ভাগাইয়া আনার গর্জন তোমরা গাঁও খেনে ওর এটা আমি ও মাত্র দেখছি ভাগাইয়া আনার গর্জন ভক 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 মিয়াও প্রায় 1920 সালো টুমনার গ্রাম বলং ধরার এগু মাইছে কুত্তা মারতো আর একটা কুত্তে কুত্তারে পাকায় লেয়া গেছে কি এর কারণে ও মানুষটা অদৃশ্য হয়ে গেছে সন্ত্রাস হয়ে গেছে আর অভিশাপ দিছে এই গাঁও সবাই রে পাকায় নেওয়াইবো আনাইবো ই আত্মারে মুক্তি দিতে হইলে তোমরা কিছু খরচ করা লাগলো বাবা সবরে আমি কথা দিয়ে আইছি বলং পাড়ার যাতে এই এলাকায় কেউ বাগাইয়া আনে না এবং নেয় না ও আত্মাটা তুমি মুক্তি দিয়া দেও বলং পাড়ার আত্মাটা তুমি মুক্তি কইরা দেও যা করছো লাগে সব মানুষে মিল্লা দিবা লাগলে 3টা গরু জব কইরা দিবা কৌ আত্মাটা তুমি মুক্ত কইরা দেও বাবা ঠিক আছে ভালো আমি তোমরা কিছু জিনিস করে জানি রাখবো এটা হয়েছে গিয়া সাদা কাপড় সাদা লঙ্গি সাদা গামছা আর দুই আনা লাগবো 500 আইসক্রিম এগুলা দিয়া যদি না হয় তাইলে লাগবো 1920 সালের হিটলারের মুখ দিও ধ্বংস করা যাইব ই আত্মারে বাবা তুমি সমস্যা সমাধান করো সব কিছুর ব্যবস্থা আমি করলাম এমাজনের জঙ্গল থাকি পায়খানা থাকি ও উদ্ধার করা লাগবে হিটলারের তারপরে এই আত্মারে মুক্তি দেওয়া যাইব বলং পাড়া থাকি আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো এই আত্মাটারে মুক্তি দিবার জান ওয়াশরুম কয় কিতা ওয়াশরুম কিতা জান চিনছো না নি বাথরুম ও শহর বলছি ও টাটি ও হনো জান আটো লইয়া যাইলাম তোমারে আটো ও সামনে টাটি আছে বুঝছো আমি অন বইমু তুমি খামসা যাই আয়ো জান জান ও তো বন্ধু গিতা বন্ধু গিতা ইটা জান গন্ধ করবো বুঝছো ও আছে টাটি ওনো যাও খামসাই যাও না যাও কি টোটো রাইলে হয়ে যাবে আমি ওরা আসি বইছি মাই গো ই গিতা এটা বাথরুম নি ওয়াও ই গিতা গো বাবা আও তুমি কিতাইছে জান হাই রে কিতাইছে ই গিতা ইস ওটা নি ওয়াশরুম ওটা নি বাথরুম ও এগুলো তো বাথরুম কত সুন্দর রিল্যাক্সে না এটা হইতো না আমরা বাড়ি কাম লই তুই তো বাথরুমে যায় না এর চেয়ে ভিআইপি বাথরুমে যায় এসি লাগাইল থাকে না এটা তো আমি যাইতাম না বুঝছি জান কিতা করবা আচ্ছা যাও না আমি আগে যাই যাও হামা যাও আমি কাম চাই যাও আমি অনুবা না আছি ভিডিও কলে তুমি দেখাইলা 2 তলা বাড়ি আবার কইলা তুমি তোমার যে বন্ধু গরিব বন্ধু বান্ধব লাগে নতুন ঘর বানাইলা ওটা দেখাইলা আব্বা তখন লন্ডন ওটা নি কাহিনী তুমি দেখাইছো না তুমি কিটা করছো তোমার জীবনও ভালো হইতো না দেখো তুমি তো তালবো বইরা আইলা বাড়ি গাড়ি লিবো বইরা তুমি বাড়ি গাড়ি ভালোবাসছো না আমারে ভালোবাসছো আমি তো ওখানে বুঝি না জান আমি তো তোমারে ভালোবাসছি ইয়া কোন শয়তানে যেন আমার ধরছিল বেকারি থাকলাম আমার আব্বা কইছিলা কত সুন্দর বিয়া তো একবার হয় বাজাই ইয়ারা যাবার সালাম কইরা দিবা তোমার খান্দ হইরা পাগল হয়ে গেছো আনো আমারে মাথা উতা নষ্ট তো
এখন আমারও বার্তা কিবা কইরা দিলেছেন আব্বা তেজ্য পুত্র কইরা তো এখন কিতা সব দোষ আমার নেই আমারও তো বাপ চাচাই কইছেন আমার লন্ডন বিয়া দিবা আমার দাদা নাইনিয়া কইছেন আমার বিয়ার সময় না আসবা আমার কিতা সব দোষ হয়েছি নি এখন ঠিক আছে সব জিনিসের আগে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বুঝছো নি শয়তানে আমার মাথা তাসর করেছিল বুঝছো নি তা দেখো চাই আমার তো শখ আসলো ছুট্টু কিনতাম সুন্দর করে যাওয়ার শালা কান বন্ধু বান্ধব লইয়া গিয়ে বিয়া করতাম ঠিক ওই যে উল দিয়া তুমি জোর আইলে এখন আমার আব্বা আমার বাতা কি বাবা মেরে দিলেছে আমরা যেতে দেখবে কইবো আমরা বাগরি ঘুরি বাগরি ফুয়া এখন কি তাই আমি তো বললাম আর সম্ভব ওইসে যান বললাম খারাপ আমরা এক ভুল করেছি এখন এটা ভুল আমরা বুঝতাম পারছি বুঝছো নি আর যাতে এই ভুল কেউ না করে ও চেষ্টা করা বুঝছো নি তোমার সব রে কইবা এই ভুল যাতে আর না করে বুঝছো নি শয়তানের বান্ধব আটো নারী হলো গোরের শুভা গাছের শুভা ফুল মা বাবাকে না জানিয়ে বিয়ে করা অনেক বড় ভুল মা বাবার কথা মতো বিয়ে করো আমি বলি তাই মা বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলে তোমার কোনো মূল্য নাই ফুল সারা বৃক্ষ যেমন বাগিয়া গেলে নারী তেমন বলছি নারী তোমার কথা শুনো দিয়ে মন মা বাবার পছন্দ মতো বিয়ে করলে হবে তুমি অমূল্য রতন বলং ভাড়া খ্রিস্টান নম্বর মিয়াও 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 বক 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 দেখা দেও তান্ত্রিক সাধক তুমি মত করছো তোমার আমি ধরতে পারতাম না বুবারে ফুমারি আমার বাপে বালা করতা ও বেটার হুয়া আমি তুমি আইবা তোমার লাগি গাঁত কি অঘটনটা ঘটে বাবা হ্যাঁ তুমি দেখা দেও তোমার অফিসাফি সারা সমাজের ফাইন নষ্ট হয়ে গিরা বাবা তুমি দেখা দেও বাগাইয়া আনার গর্জন বাবা আমাকে না জানিয়ে করছো তুমি বিয়ে শান্তিতে থাকবে না শ্বশুর বাড়ি গিয়ে ভালোবাসার টানে ছুটে যাচ্ছ তুমি আজ মা বাবা মন ভেঙে যাবে তারা করবে না চিন্তাতে কোনো কাজ বলং ফারা খ্রিস্টান নম্বর মিয়াও বক 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 আমাকে কেন স্মরণ করেছিস বাছা তোর জন্য আমি কি করতে পারি বল এ বাছা বলং ফারার মানুষ আমরা লজ্জা শরম নাই 5 ওয়াক্ত নামাজ পড়ি সুদ ঘুষ খাই অন্যায়কে আমরা ন্যায় বানাই টাকা যদি পাই বলং ফারার মানুষ আমরা লজ্জা শরম নাই সোনার রূপার দাম বেশি বাগায়া নেও রে ভাই মা বাবার নাক কাটো করার কিছুই নাই বুঝছি বাবা তুমি তা কিতা লাগি কররাই সব তাও আমার জানা আছে তুমি বলে একটা কুত্তা ফালতায় আর একটা কুত্তি ফালতায় ও বাইকা গেছে কি করি ও তাকে তুমি সন্ন্যাসী হইয়া বলং ফারাত তোমার অফিস আপ চালাইয়া যাই রে আমি তোমার ধ্বংস করতাম আইছি বলং ফারাত আর কোনো বাগাইয়া বিয়া হইতো না তোমার ধ্বংস কইরা সমাপ্ত করমু তোমার আত্মা শান্তি হইব তোমার ধ্বংস অনিবার্য আমাকে ধ্বংস করা এত সহজ নয় ও শোনা ভাই গো ভাই তোদের কেউ কাছ থেকে আরো বড় জিন্নাত মাই গো মাই ধরে দিও আমি শেষ আমি শেষ দিও ভাবছিলাম বাপ দাদার মন্ত্র দি তোমারে বস করিলিমু এখন দেখছি পারতাম নাই 1820 সালের হিটলারের মুদ্দি তোমারে আমি জব দে আনমু তোমার আত্মারে শান্তি দিমু তুমি আর এই কাম করতে পারতাই নাই ও লো তোমার খেলা শেষ তুমি শেষ আদায় মুক্তি পাইছে বলং ফারা এখন থাকি বাগাইয়া যাওয়া আওয়া থাকি নিরাপদ খ্রিস্টান নম্বর বউ 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 মিয়াও বাগাইয়া আনার গর্জন